मांग निकल के औरत घूमने जाए मेला। मांग মানে শিখা কেনা করে শিখা কাই করে এসছে। কত মা খালা দেখবেন জালসা শুনতে এসে নতুন নতুন কাপড় পিনতে এসছে, কেউ জালসা শুনতে এসেছে আর কেউ কাপড় খালি দেখাবে লেগেছে। তাই কই বলছেন টেढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर ठेलम ठेला। सर से या चल उड़ा की अपना, अरे सर से या चल उड़ा की अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितने बुरी है चाल। सुभान अल्लाह। ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता। আপনার এলাকাতে মা খালারা বেলা যেখান থেকে না পিনছে না ফুল হাফ পিনছে নাকি? কোন কারণে যদি এরকম ভাবে খালি মাঞ্জাটা শার্ট করা লাগে হাফ যাবে কোন দিকে বেলা যেখান থেকে আসবে ফাঁস থেকে। সুবহানাল্লাহ। আর ভাইয়েরা পিনছে এখান থেকে, এরা যদি একটা গাঞ্জি পিন্দা ঘুরে বেড়ে তাও চলবে, আর ওরাকে ঢেকে থাকতে হবে এখান থেকে, তো ওরা এখান থেকে পিনছে। আর এত মা খালাকে দেখবেন উঁচা উঁচা চাপ্পাল পিনছে রে ভাই, একটু ঢাকা মারেন তো উল্টে পড়বে নেই। সুবহানাল্লাহ। তাই কো বলছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता। ऐसे औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ बताओ कितने बुरी है चाल। खर्चा हो तीनटा है गलो, एक नंबर नमाज, दो नंबर रोजा, तीन नंबर पर्दाशील है, चार नंबर रसूल বলেছেন যে মহিলা নিজের স্বামীর খেদমত করবে, এই বেঁচে থাকা কালে যে মহিলা নিজের স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, দয়ার রসুল বলেছেন ওই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কেমন খিদমত! যদি স্বামী স্ত্রীতে খালি একটু ঝামেলা হয়ে যায়, একটা কাপড় আনতে বলে কাপড়টা যদি না হয়, হয়ে গেল 5 দিন পরে ওর সাথে কথা কইবে না। খাইতে দাও না জি, হালে আমার মা খাই লাগে কেন এরকম করে, তুমি জি রুটি বানাইবে না পাকাই গে, মানে লেনদেন সব শেষ হয়ে যাবে। হয় কি হয় না? 4 দিন কথা বলবে না ওর সাথে। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা খবরদার, আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দেবে, বাপ নিজের বেটির বিয়ে দেবে। এবার বেটি বলছে আব্বা আমি বিয়ে টিয়ে করবো না। কো বাপ চলে গেলেন আল্লাহ রসুলের কাছে, নবীজি আমার বেটিকে একটু বুঝান তো, আমি বিয়ে দেওয়ার জন্য আমি বলছি যে একটা খুব সুন্দর ছেলে পেয়েছি, বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে নিয়ে এসে যাও। বেটিকে সাথে করে চলে গেলেন। এ মায়েরা খালারা খুব ভালো আছে শুনবেন। এবার রসুল বলছেন আরে বাবা তোমার বাপ নাকি তোমার বিয়ে দিবে আর তুমি রাজি হও না, মা রাজি হয়ে যাও, বিয়ে করে নাও। যখন কথাটা বলা, সে বেটি ছেলে বলছেন আল্লাহ নবী গো আমি রাজি হয়ে যাব গো দয়ার নবী, তার আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন নবী গো, যে আমাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, যার বাড়িতে আমি চলে যাব বিয়ের পর, নবী গো আমার স্বামীর ব্যাপারে একটু আপনি আমাকে বলে দেন, যে আমাকে স্ত্রী করবে, যার আমি স্ত্রী হব, যে আমার স্বামী হবে, বিয়ের পর আমি তার বাড়িতে চলে গেলাম, তার কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে নবীজি। আমার স্বামীর উপরে আমার কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে, দয়া করে বলে দেন। এই আমার মায়েরা খালারা শুনলেন, দয়ার রসুল বলেছেন মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর কথা তোমাকে মেনে অতটুকু চলতে হবে। তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ফোট বোঝেন, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায় রে মহিলা, ফোট পেকে গেছে, ফোট গলে গেছে, খুন চুইছে, রক্ত চুইছে, পোট চুইছে রে মহিলা, এই মতো অবস্থায় তোমার স্বামী তোমাকে যদি বলে এই আমার স্ত্রী, এরে আব্দুল্লাহর মা, এরে হাবিবার মা, খালেদার মা, আমার ফোটটা পেকে গেছে বিবি রে, তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করে বেরে বিবি? কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবি রে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, চেটে 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 তুমি আমার এই রক্ত পোজকে সাফ করে দাও। দয়ার রাসূল বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, তাহলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতটুকু তোমার উপরে তোমার হলো স্বামীর হক। কিন্তু সুবহানাল্লাহ, আর ভাইরা কাম কাজ করে মাঠ ঘাটি স্কুল থেকে বাড়ি এসছে গরমের দিন, যদি এসে বলে খালেদার মা কলিজা মনে হয় ফেটে গেল, এক গ্লাস পানি গেলা তাড়াতাড়ি করে দাও। আর মা খালা যদি কোনো কাম করে একবারে 100 পাওয়ারের ভোল্টে বলবে চোখে দেখতে পাও না, কপালে চোখ না প্লিয়ে খেতে পারবে না তুমি বলতে আসছো। সুবহানাল্লাহ, মা এরকম খবরদার বলতে হবে না। রাসূল বলেছেন যে তোমার স্বামীর খিদমত করতে হবে। একটা হুঁচলা মেলো জালসা শুনে বাড়ি গেছে, আর বাড়ি যাওয়ার করে তখন বাস হজরের নামাজ জমাজ পড়ে আবার পুরুষটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে। আর ও মনে করেছে যে স্বামীর খিদমত করতে গেলে আল্লাহ জান্নাত দেবে। যেটি কি করেছে, সুবহানাল্লাহ, ধান বানা ঢেকি থাকে না, আগে যে ঢেকি ছিল এখন উঠে গেছে, ওই মাথাখানটাকে কি বলে, লোহাখানটাকে, ওইখানটা স্বামী মনে করে রেখেছে। আর তেল গরম করে মাথাখানটাকে চেঁড়ে খুব ওকে মালিশ করছে। সুবহানাল্লাহ। ওর বহিনের বেটা ঘুরতে এসেছে খালার বাড়ি, মাদ্রাসা থেকে এসে, খালা বাড়তে আছিস গে? হ্যাঁ বাপ আছি, স্বামীর খিদমত করছে। ছেলেটা পড়ালেখা মনে করছে খালু খাস্তানা মাস্তানা হয়ে আছে, তো আর খেদমত করছে। এখন যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসি। আধ ঘন্টা পর ঘুরে ফিরে যদি বাড়িতে আসছে, বলছে খালা আসবো বাড়িতে? হ্যাঁ বাপ চলে আয়, স্বামীর খেদমত করছে। যখন কথাটা বলা তখন ছেলেটা মনে মনে বলছে, হবে আর খালু কয় বিঘা চাষ করছে বে, এখন থেকে তেল মাখিয়ে চলি, ঝড় খাস্তানা সরে না। বাড়তে ঢুকে দেখছে, ওরে আল্লাহ, ওর হদমা খালুর মাথা ছেড়ে দিয়েছে আর তেল মাখিয়ে চলিছ। কইছে হাঁকে খালা কি করছিস? কহিস না বাপ, কহিস না, হোসেন মোল্লা রাইতে ওয়াজ করেছে স্বামীর খিদমত করিস জান্নাত পাবি, তাই করছি, যদি আল্লাহ জান্নাতটা দেয়। তখন ছেলেটা বলছে, হাই রে হুদমির বেটি হুদমিরি, তোর কিচ্ছু হুঁশ নাই। কইছে কেন রে বেটা? কইছে মাওলানা স্বামী বলেছেন খালু হাল বাইতে গেছে, তো ও হাল বেয়ে যখন আসবে তো ওকে খেতে দিবি, ওকে তেল মাখিয়ে দিবি, ওকে পানি দিবি, ওর কাপড় দিয়ে সাফ করে দিবি, ওকে তেল হাত পা লাগিয়ে দিবি, মাখিয়ে দিবি। ওর খিদমত করতে গেলে আল্লাহ জান্নাত দিবে। আর এটা হলো ঢিকির স্বামী, আর খিদমত করতে গেলে খালি ধান কোটা হবে। তখন বলছে লেড়ার বেটা লেড়ার স্বামী স্বামী বলছে ভাতা বলতে কি হয়েছিল। তা আমি ফের স্বামী বলছি, হ্যাঁ, ফের ওই ঢিকির স্বামী মনে করে না খিদমত মায়েরা খালারা চলে গেলে দেয়। এ মায়েরা খালারা, এবার একটা হাদিস আর শোনেন, স্বামীর খিদমত করতে গেলে জান্নাত যেতে পারবেন। আর যদি খিদমত না হয় তো কোথায় যাবেন? আর কোথায় যাবেন বলে? সুবহানাল্লাহ। আপনার এলাকাতে মা খালারা ঈদ বকরিদের নামাজ কোথায় পড়েন? মসজিদে না ঈদগাহে? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আল্লাহর নবীর জামানাতে পুরুষ আর নারী একই সাথে ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদ কিংবা বকরিদের। বুখারী শরীফের হাদিস। পুরুষের কাতার আগা দিকে, মায়ের লোকের কাতার পিছন দিকে। কারণ কোন মায়ের লোক মদ লোকের ইমাম হইতে পারবে না। কোন পুরুষ মায়ের লোকের ইমাম হইতে পারবে, কিন্তু কোন মেয়ে লোক পুরুষের ইমাম হইতে পারবে না। আর যদি পুরুষটা পিছনে থাকে, মেয়ে লোকটা আগে থাকে, তাহলে দুজনের মধ্যে কাহারি নামাজ হবে না। তা রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে আগে আর মহিলাদের দল পিছে। আল্লাহ রসুলের জামানাতে ম্যাক ছিল ভাই, আজকে ম্যাক লাগালছেন মোটামুটি চারিদিকে 1 কিলোমিটার করে দূরে আওয়াজ পৌঁছ যেছে কি যায় না। আল্লাহ রসুলের জামানাতে ম্যাক ছিল না। রাসূল মুখে ওয়াজ করলেন, এবার দেখছেন ওরে আল্লাহ, পিছনে মহিলারা ওর কাছে আওয়াজ পৌঁছেনি। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো উঠো। বেলালকে সাথে নিলেন, কাতার চিরে 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 স্পেশাল মা খালাদের ওয়াজ করার জন্য চলে গেলেন। এবার মা খালাকে ওয়াজ করতে শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারা আহলিন নার। দয়া রাসূল ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি তোমাদেরকে মেরাজের রাত্রে আমি গেছিলাম, আল্লাহ আমাকে আদেশ করলেন যাও নবী জান্নাত ঘুরে ঘুরে দেখো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ আদেশ করলেন, নবীজি আমার জাহান্নামটা তুমি একটু ঘুরে দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, দয়া রাসূল বলেন, মহিলারে আমি জাহান্নামের আগুনে দেখলাম শুধু মহিলার দলেরা জামাতে পড়ে আছে, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী
আরে মহিলারা জাহান্নামের ভিতরে পড়ে হাও মা করে চিৎকার করছে। নবীজি বলেন, মহিলা তোমাদেরকে দান করতে বললাম, দান করো। যদি তোমরা দান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। যখন কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন ঈদগাহের মাঠে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী গো, আপনি বললেন মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম পড়তে বেশিরভাগ করে দেখলাম। আল্লাহ রাসূল গো, মহিলারা কোন এমন পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন ভোলা হয়ে যায়, কোন গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন, দয়া করে বলেন। আল্লাহ রাসূল বলেন, মহিলা তোমরা মাত্র দুটা পাপের কারণে, গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে বেশি ভুল হয়ে যায়, মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে বেশি গুনাহ হয়ে যায়। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ হলো তুকসিরুন আল্লাহ।